আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অসুস্থতা থাকার পরেও আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর মূল টপিক আপনারা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন। তারপরেও আমি একবার হাইলাইট করে বলছি। আপনারা যারা লং ভিডিও আপলোড করেন আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজে, যেটা ৩ মিনিটের উপরে, যাকে লং ভিডিও বলা হয়, সেই ভিডিওটি আপলোড করার পরে আপনার ওই ভিডিওটি ৩ থেকে ৫টি পার্ট আকারে, অর্থাৎ একটি লং ভিডিও ৫টি রিলসে পরিণত হয়ে যায় আপলোড করার পরে। এরকম সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্যই আজকের এই ভিডিও। আমার দেখা এমন অনেকেই আছে যারা লং ভিডিও আপলোড করেন একসাথে ৪-৫টা পার্ট হয়ে যায়। সেই সমস্যার সমাধান কিভাবে করবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখেই। তো এই ভিডিওটি অবশ্যই আপনার কাজে লাগবে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই প্রথমে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে ফেসবুক পেজ বা প্রোফাইলে এই সমস্যাটি, সেটি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা কি করবেন, যেভাবে ভিডিও পোস্ট করেন সেম একইভাবে প্লাস আইকন অথবা এই যে মাইন্ড, এইখানে হোয়াটস অন ইওর মাইন্ড এখানে ক্লিক করবেন। তাই প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা যে উপরে পোস্ট অপশন দেখতে পাচ্ছেন, এই পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পরে এইখানে নিচে যে একটি এই যে ফটো অ্যান্ড ভিডিও, এইখানে একটি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর অবশ্যই আপনাকে ৩ মিনিটের উপরে একটি ভিডিও সিলেক্ট করতে হবে। তো আমি আপাতত দেখার ক্ষেত্রে এই ভিডিওটি সিলেক্ট করছি। ভিডিওটি সিলেক্ট করার পর টাইটেলে আপনারা যে কোনো কিছু, অর্থাৎ যে কোনো একটি ক্যাপশন দিয়ে দিবেন। তারপর আমি নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আপনার একটি সেটিং আপনাকে অফ করতে হবে। এখানে সেই সেটিং যদি আপনি অফ করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি আর রিলস আকারে, অর্থাৎ একটি লং ভিডিও পার্ট আকারে পোস্ট হবে না। তার জন্য আপনি এখানে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমি আপনাকে মার্ক করে দেখাই। এই যে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইওর ভিডিও, তো এই যে একটি অপশন, এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অন আছে। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার কিন্তু ভিডিও এটি অন আছে। তো এখন আপনারা কি করবেন, এই যে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম, এটার উপর এটি ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পরে এখানে যে দুইটা সেটিং দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দুইটা সেটিং খুব ভালো করে লক্ষ্য করুন। এই দুইটা সেটিং আপনাকে অফ করতে হবে সর্বপ্রথম। আমি সেটিং উপরেরটা আপনি অফ করলে দুইটাই অটোমেটিক অফ হয়ে যাবে, তাই আমি উপরেরটা অফ করে দিচ্ছি। দেখুন উপরেরটা অফ করে দেওয়ার পর অটোমেটিক অফ হয়ে গেল। তারপরে আপনারা কি করবেন, এই যে উপরের দিকে সেভ অপশন, এই সেভ অপশনে একটি ক্লিক করবেন। তো আমি সেভ অপশনে ক্লিক করছি। তো দেখুন এখানে নিচে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই সেটিংসটি অফ হয়ে গিয়েছে। এই যে এখানে কিন্তু আর অন অপশন নেই। তো তো অফ করার পরে কি হলো আমি আপনাদেরকে পড়ে দেখাই। তো আমি এখন আপনাদেরকে যদি দেখাই যে এই যে এখানে কিন্তু লেখা আছে যে ক্রিয়েট এ প্লেলিস্ট ফ্রম ইওর ভিডিও, এর নিচে লেখা আছে যে অটোমেটিকলি ক্লিপস ইওর ভিডিও ইনটু শুটার স্টেটমেন্ট অ্যান্ড অ্যাড দেম টু এ প্লেলিস্ট, অর্থাৎ আপনার যে লং ভিডিও আপলোড করবেন সেটাও তারা পরে একটি ছোট শর্ট ভিডিও আকারে তারা আপনার পেজে পোস্ট করে দেবে, অর্থাৎ রিল আকারে বা পার্ট আকারে, ছোট ছোট পার্ট আকারে আবার পোস্ট করে দেব। তো এই অপশনটি আপনারা এইভাবে অফ করে নেবেন, সেক্ষেত্রে আপনাকে আর এরকম বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না। এবং ফেসবুকে মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে যাবেন।